কর্কট রাশি, কর্কট রাশি আপনার জন্য এই সপ্তাহে কি অপেক্ষা করে আছে শুরুতেই বলি। আপনার জন্য কিন্তু উপহারের ডালি অপেক্ষা করে আছে। উপহারের ডালি অপেক্ষা করে আছে। কর্কট রাশি, উঠুন, জাগুন, কাজে লাগান। আর কতদিন শুয়ে থাকবেন? নিজেকে ইউটিলাইজ করুন। এবার বলবেন আমি তো এই করি। আর এভাবে যাই সেক্টরে, আপনি তো মানুষ, পুরুষ হন বা মহিলা হন, ঘরে বসে থাকলে হবে? আকাশ কুসুম ভাবলে হবে? নিজেকে ইউটিলাইজ করতে হবে। কাজে লাগান সপ্তাহটাকে। চলুন তাহলে প্রোগ্রামটা শুনে নি। তারপরে যদি কোনো প্রয়োজনে অবশ্যই প্রার্থনা জায়গায় ফোন লাগিয়ে নেবেন। অবশ্যই প্রেডিকশনটা করে যে প্রতিকার দরকার প্রতিকার করে অবশ্যই রেজাল্ট নেবেন। এভাবে প্রাথমিক প্রতিকার যে প্রোগ্রাম করছে নেবার যে কর্কট রাশি লোকেরা বলছে আমার সময় প্রচুর, আমার সময় ফিরবে না, আমি তাদের জন্য বলছি আপনার সময় এসে গেছে মশাই। কাজে লাগান, ইউটিলাইজ করুন, ইউটিলাইজ করুন। ডেভেলপ তো আপনার দোরগোড়ায় করা নাড়ছে। চলুন আলোচনা করি। নমস্কার। আজকে আলোচনা করব জুলাই মাসের লাস্ট সপ্তাহ, জুলাই মাসের লাস্ট উইক টু আগস্টের ফার্স্ট উইক। এর মধ্যে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করবে এই সময়ের মধ্যে। আপনাদেরকে আমি মাসিক রাশি বলতে অবশ্যই দেবো আগস্ট মাসের, কিন্তু এমনভাবে সপ্তাহটা পড়েছে যে আগস্ট মাসের প্রথম দুটো দিন কিন্তু সপ্তাহের মধ্যেই ঢুকে যাচ্ছে। তো সেটা তো আলোচনার মধ্যে থাকবেই। এই সপ্তাহে মেজর গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে। কোন গ্রহ চেঞ্জ করবে? শনি। শনি মীন রাশিতে বক্রী হবে 27 তারিখ। 27 তারিখ মীন রাশিতে শনিদেব বক্রী হবে। 28 জুলাই শুক্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে অলরেডি দুটো বলে দিলাম। 1 আগস্ট আবার শুক্র 1 আগস্ট সিংহ রাশি থেকে বেরিয়ে কেতুর সাথে জুতি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করে 1 আগস্ট। অর্থাৎ শুক্র কন্যা রাশিতে নিচস্থ, এটা কম বেশি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ঘাঁটি তা জানি। এবং 1 আগস্ট রাহু নক্ষত্র পরিবর্তন করবে। কোথায় যাবে? ধনিষ্ঠা নক্ষত্রে। এই নিয়ে আপনাদের কাছে আলোচনা আমি করেছি। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই যে শুক্র শনি রাহু হয়ে গেল, এরপরে আরো দুটো গ্রহ আছে। এরপরেও 2 আগস্ট মঙ্গল তার বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন কিন্তু চেঞ্জ করলো, একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে নিল এই সপ্তাহে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে কিন্তু মানে ভিন্ন ধরনের এফেক্ট কিন্তু পড়বে। সুতরাং আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়বে? এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। যাদের আর্থিক জায়গাটা ডিস্টার্ব চলছিল, যারা রীতিমতো একটা চাপের মধ্যে ছিলেন বা অনেকটা রিকভারি করতে পেরেছেন, কোনো স্টুডেন্টদের পরীক্ষা শুরু হচ্ছে। কোনো স্টুডেন্ট যারা একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে অর্থাৎ মাধ্যমিক লেভেলে যারা পড়াশোনা করছেন, তাদের অনেকের পরীক্ষা শুরু হচ্ছে। তাদের সপ্তাহটা কেমন যাবে? অর্থাৎ 1 তারিখ থেকে 2 তারিখে তো অনেক পরীক্ষা শুরু হবে। পরের সপ্তাহে আরো বেশি পরীক্ষা থাকবে 3 তারিখ থেকে। অনেকে 1 তারিখ 2 তারিখে অনেকের পরীক্ষা শুরু হবে। এরপর রয়েছে আপনার মনে করেন অনেকে বাইরে যাওয়ার প্ল্যান করছিলেন, সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য কি ভালো হবে? এগুলো তো আপনি অবশ্যই অধীর আগ্রহে জানার জন্য বসে আছেন। অনেকেই বলছেন আপনার প্রেডিকশন মানে 100% মেলে। তার জন্য এত কাজের মধ্যেও আপনাদের কাছে কিন্তু ছুটে আসে এই প্রেডিকশন বা প্রোগ্রামটা দেওয়ার জন্য। সুতরাং আপনাদের একটাই বলবো, আমার এই প্রোগ্রামটা ভালো করে উপভোগ করার জন্য আপনার প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে। স্কিপ করে চলে গেলে হবে না। সবার জন্য বলছি, নট ফর ইউ, আপনাদের সবার জন্য বলছি। আমার 12 রাশি প্রত্যেকের জন্য এই সপ্তাহটা ভালো মন্দ মিশিয়েই থাকবে। আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কোন দিকে আপনার ডেভেলপ আসবে, কোন দিকে বাধা, কোন দিকে সতর্কতা, কোন দিকে উন্নতি, তার জন্য চলুন আলোচনাটি ডিটেইলে করে নিই।
এই সপ্তাহে আপনার জন্য যথেষ্ট ফল দেয়। উপহারের ডালি নিয়ে বসে আছে ডিভাইন পাওয়া। কোন কোন সেক্টরে উপহারি ডালি নিয়ে আছে চলুন একটু আলোচনা করি। এই সপ্তাহে আপনার জন্য পরিশ্রম যেমনি করবেন, প্রচেষ্টা যেমনি করবেন, সফলতাও তেমনি পাবেন। পরিশ্রম করবেন, প্রচেষ্টা করবেন, প্ল্যান করবেন, সফলতা আপনি পাবেন। ঘরে বসে থেকে আকাশ কুসুম ভাববেন আর অনেক স্বপ্ন দেখবেন, তা আপনার হবে না। পরিশ্রম আপনাকে করতে হবে কর্কট রাশি, রেজাল্ট কিন্তু আপনার হাতে আছে। সুতরাং সপ্তাহের প্রথম দিকে আপনার ফ্যামিলি ক্ষেত্রে একটু খরচা হতে পারে, শুনে নেবেন, তাহলে ঘাবড়াবেন না। বলে পার্টনার এত কিছু ভালো বললো, ঘরোয়া পারপাসে খরচ হয়, ঘর বাজে খারাপ কিছু না, কিছু কেনাকাটি করলেন বাবা মাকে বা আপনার সন্তানের জন্য, ভাই বোনের জন্য, বা আপনার পার্টনারের জন্য, হয়তো আপনি বিবাহিত, তার জন্য কিছু আনলেন, বা ঘরে কোনো জিনিস গোছানোর জন্য কিছু আনলেন। এই পারে খরচ হতে হয়, খরচ হওয়াটা ভালো, মানে খরচ হওয়ার দরকার আছে। আপনার খরচ একটু কন্ট্রোল রাখবেন। এই সপ্তাহে আপনাকে মানে খরচে যে কন্ট্রোলটা রাখতে পারেন তাহলে সেভিংস করতে পারবেন। অনাবশ্যক খরচটা এড়িয়ে চলবেন, বি কেয়ারফুল, এটা ঠিক আছে। এটাও কিন্তু একটা সতর্কতা, অনাবশ্যক খরচ এড়িয়ে চলবেন। এই সপ্তাহে আপনাকে মানে যারা ছোট ছোট মেম্বার আছে, বা আপনি যদি ছোট মেম্বার হন, এখন রোজগার রাস্তায় নামেননি, প্ল্যান করছেন, চাকরি পরীক্ষা দেওয়ার প্ল্যান করছেন, বা অন্য কোনো সেক্টরে আছেন, আপনি প্ল্যানটা করুন, সাকসেস হওয়ার জন্য প্ল্যান করুন। বসে বসে প্ল্যান না করে প্ল্যানটা যখন সেটা ইউটিলাইজ করুন। এবং আপনাকে যে প্ল্যান করছেন ভালো করে শুনবেন কর্কট রাশি, প্ল্যানটা যদি বাস্তবিক হয়, প্ল্যানটা কাজে লাগান, কথা দিচ্ছি আশাতীত লাভ হবে, আশাতীত লাভ হবে। কি পড়াশোনা, কি ব্যবসা, কি প্রফেশন, কি চাকরি, পরীক্ষা দেবেন, রেজাল্ট পাবেন, 100% পাবেন, 100% পাবেন, কথা প্রমিস, আশাতীত লাভ হবে। প্ল্যানটা বাস্তবিক করবেন, আকাশ কুসুম না, আকাশ কুসুম প্ল্যান করলে হবে না, বাস্তবিক প্ল্যান করে সাকসেস পাচ্ছেন। এবং আপনার এই সপ্তাহে কিন্তু বড় প্রজেক্ট, যদি আপনি চাকরি করে থাকেন, বড় প্রজেক্ট, যদি আপনি ব্যবসা করে থাকেন, বড় ডিল, বড় কোনো অর্ডার, বড় কোনো পেমেন্ট পাওয়ার প্রবল সম্ভাবনা, ইচ্ছা পূরণ। সপ্তাহের শুরুতে আপনারা কিন্তু একটু অপেক্ষা করতে, তাড়াহুড়া করবেন না, বি কেয়ারফুল। সপ্তাহের শুরুতে তাড়াহুড়া করবেন না, আপনাকে ধীরে সুস্থে সপ্তাহের মধ্যভাগে হঠাৎ আপনার দেখবেন ইনকামের জায়গাটা, রুটি রুজির জায়গাটা ডেভেলপ করে গেছে, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ ডেভেলপ, হঠাৎ কোনো ডিল, হঠাৎ কোনো গুড নিউজ আপনার এসে গেছে সপ্তাহের মধ্যভাগটা। বুঝতে পারছেন কর্কট রাশি? শুনছেন আমার প্রোগ্রাম? নিজেকে জাগান, নিচের অন্তরাত্মাকে জাগান, উঠুন, রেজাল্ট পাবেন। এই সপ্তাহে আপনার মানে কোন ট্রাভেলের যোগ রয়েছে, ট্রাভেল থেকে লাভ হবে, ফলদায়ক লাভ হবে। মনটা মাঝে মাঝে একটু কনফিডেন্সের ল্যাক হয়, কিন্তু সেটা হতে দেবেন না। স্টুডেন্ট যারা রয়েছেন, মনের মতো সফলতা পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, অবশ্যই সফলতা পাবেন। কনসেন্ট্রেট করবেন, অন্য দিয়ে অন্যমনস্ক হবেন না। কর্কট রাশির জাতক যারা এই সপ্তাহে শুভ চিন্তা রাখবেন, অ্যাডভাইস নেবেন, প্ল্যান করবেন, এবং আপনার ডেভেলপ আপনার আসছে। প্রেমের যারা সাবধানতা অবলম্বন করবেন, তুরন্ত করে মুখের উপর কোনো উত্তর দেবেন না, স্টেপ নেবেন না। পার্টনারের সাথে অবশ্যই আলোচনা করবেন, পার্টনার কি বলছে তাকে গুরুত্ব দিন, সে কি বলছে শুনুন তার কথাটা, রেজাল্ট পাবেন। নিজের জায়গায় সবসময় প্রভাব খাটিয়ে তার উপর চাপিয়ে দেবেন না, শুনুন, তারপরে আপনি ডিসিশন আপনি নেবেন। দেখবেন সেই কথাটা আপনি যে পার্টনার যেটা বলছে, আপনার লাইফ পার্টনার, লাভ পার্টনার হোক, আপনার বিজনেস পার্টনার, লাভবান হবেন। তাহলে সবকিছু বললাম, হেলথ থেকে আরম্ভ করে, রিলেশন থেকে আরম্ভ করে, আর্থিক জায়গা থেকে আরম্ভ করে, আপনার কেরিয়ার থেকে সবটা কিন্তু আপনাকে ডিসকাশন করে নিলাম। আপনাকে বলছি, আপনি অবশ্যই আমার প্রোগ্রামে যখন শুনবেন, একান্তে শুনবেন, নিভৃতে শুনবেন, একবার না একাধিকবার শুনবেন। শুনে দেখবেন যে আপনি নিজেকে কেবে সাজাবেন, প্ল্যানটা করে নেবেন। আপনি যে রাশির হন, প্ল্যানটা করে নেবেন, তাহলে আপনার সারাটা সপ্তাহে খুব স্মুথলি আপনি কোথায় বাধা, কোথায় বিঘ্ন, কোথায় ডেভেলপ, কোথায় কোন সব জায়গাটা আপনাকে সতর্ক থাকতে, আপনি ম্যানেজ করে নিতে পারছেন। কিন্তু সুতরাং আপনাকে সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য অবশ্যই প্রোগ্রামটা বারে বারে শুনতে হবে। একবার শুনলে বারে বারে শুনবেন, আপনার মুখস্থ হয়ে যাওয়ার প্রোগ্রামটা। রাস্তায় চলাফেরাতে শুনুন, ঘরে বসে শুনুন, আপনি গাড়িতে করে আসছেন, বাসে আসছেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছেন, সেখানে আপনি শুনুন। আপনি মহিলা হন, পুরুষ হন,
আপনি অনেক উপকারে লাগবে। এরপর যদি আমাকে আপনার প্রয়োজন মনে হয়, পার্থদাকে দিয়ে একবার প্রেডিকশনটা করিয়ে নিন, নির্দ্বিধায় কল করুন, জেনে নিন কোথায় পাবেন আমাকে। সবচেয়ে বেস্ট আপনার জন্য, আপনি অনলাইনে প্রেডিকশন নিন, সেম প্রেডিকশন বা 100% প্রেডিকশন পাবেন। আমার যথাযথ প্রেডিকশন দিয়ে আপনাকে আমি স্যাটিসফাই করবো। হ্যাঁ, তার জন্য রেমুনারেশন দিতে হবে। এরপরে হলো প্রতিকার। প্রতিকারটা যদি আপনার লাগে, অবশ্যই সেটা আপনাকে আমি শেয়ার করব। সেটা আপনি যদি নেওয়ার আপনার সামর্থ্য থাকে, সেটাও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে হবে আগে আপনার প্রতিকারটা সেই সময় কতটা কার্যকরী। যদি দেখছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন, নির্দ্বিধায় প্রাথমিক জায়গাটা কল করে দেবেন, একটা প্রেডিকশন নিয়ে নেবেন একটা ফিস দিয়ে, অসুবিধা কি আছে? সপ্তাহ দারুণ সপ্তাহ, যে সামান্য যে প্রতিকারের প্রয়োজন অবশ্যই অ্যাক্টিভেট করে নিজের ইউটিলাইজ করুন, সেই জায়গাটা ইউটিলাইজ করুন। সময় তো এসে গেছে, ধরার চেষ্টা করুন। আর বসে থাকবেন কেন? কাজে লাগান, রেজাল্ট পাবেন, প্রমিস। ভালো থাকবেন। বাস্তুগত, ফ্যামিলিগত, সন্তানের, নিজস্ব কেরিয়ার, রিলেশনের জায়গা, প্রেমের জায়গা, বিয়ের জায়গা, শত্রুতামি জায়গা, এগুলো সবটাই রেক্টিফাই করা যায়। খালি মৃত্যুতুল্য কোনো রোগী বা মুমূর্ষ কোনো রোগী ছাড়া আমি চেষ্টা করি সবাইকে প্রতিকার দিয়ে, সাপোর্ট দিয়ে ঠিক করে দেওয়া। আপনিও সেই সুযোগটা ইউটিলাইজ করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।